নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও অনেক ভালো আছো। টাইটেলটা দেখে তোমরা একটু অবাক হতে পারো বা ভিডিও দেখার আগেই আমাকে নিয়ে ভুলভাল মন্তব্য করতেই পারো এই ভিডিওটা নিয়ে, যে আমি কি টাইটেলে দিয়েছি আর কী সব বলছি। তো বিষয়টা হচ্ছে টাইটেলটা এমনই, একটু অন্যরকম টাইটেল বা থাম্বনেল হতে পারে, কিন্তু বিষয়টা এখন মোহনবাগান দলের চোখ রয়েছে ইস্টবেঙ্গল এফসি দলের ম্যাচের দিকে, সমর্থকদের আর ইস্টবেঙ্গল এফসি দলের সমর্থকদের চোখ রয়েছে মোহনবাগান দলের ম্যাচের দিকে। গতকাল গোয়ার যে ম্যাচটা হয়েছে মোহনবাগানের এগেনস্টে, যদি ম্যাচটা ড্র না হতো তাহলে তো মোহনবাগান দলের সমর্থকদের জন্য খুব ভালো হতো। তো ম্যাচটা ড্র হয়েছে, খুব একটা আহামরি কোনো রকম সমস্যা হয়নি, কিন্তু রাস্তাটা একটু হলেও কঠিন হয়েছে মোহনবাগান দলের জন্য। তো সমর্থকরা তাতেও খুশি রয়েছে, কিন্তু ইস্টবেঙ্গল এফসি দলের সমর্থকরা কিন্তু বেশ ভালোই আনন্দে আছে, কারণ তাদের প্রতিপক্ষ একটা চিরপ্রতিদ্বন্দ্বী দল মোহনবাগান দল, তারা একটু হলেও পিছিয়ে যাচ্ছে তাদের থেকে। তো তারা তো সবসময় এটাই চাইবে, তারা মোহনবাগান দলের ম্যাচ ফলো করবে, মোহনবাগান দলের সমর্থকরা তাদের ম্যাচ ফলো করবে, এরকমই চলে আর কি। কারণ অনেক বছর পর মোহনবাগান দল এবং ইস্টবেঙ্গল এফসি দল একটা বড় টুর্নামেন্টে 1 এবং 2 নম্বর পজিশনে আছে। তো ভীষণ একটা ভাইটাল টুর্নামেন্ট এই বছর আমরা দেখছি, এবং শেষ মুহূর্তে এসে একটা ভালো ভালো ম্যাচ আমরা উপভোগ করব। বর্তমান সময়ে দাঁড়িয়ে গোয়া ম্যাচে যেভাবে মোহনবাগান দল ড্র করেছে তাতে তো খুশি ইস্টবেঙ্গল এফসি দলের সমর্থকরা। এবার মোহনবাগান দলও হতে পারে খুশি যদি পাঞ্জাব এফসি দল ইস্টবেঙ্গল এফসি দলকে হারিয়ে দিতে পারে বা কোনোরকমভাবে ড্র করে। তাই সেই ক্ষেত্রে মোহনবাগান দলের যে কঠিন রাস্তাটা এই মুহূর্তে রয়েছে, সেই রাস্তাটা আরও একটু সহজ হতে পারে, আর সেই সহজ কাজটা করে দিতে পারে মোহনবাগান দলের জন্য পাঞ্জাব এফসি দল। যদি ইস্টবেঙ্গল এফসি দলের এগেনস্টে তারা ভালো খেলে জয় তুলে নেয় বা ড্র করে, কোনোরকমভাবে আটকে দেয় ইস্টবেঙ্গল এফসি দলকে, তাহলে আবারও কিন্তু একটা ভালো জায়গায় থেকে চ্যাম্পিয়ন দলের যে দৌড়টা সেটা শুরু করতে পারে। হ্যাঁ, হয়তো 2 নম্বর পজিশনে থাকতে পারে বা 2 নম্বর পজিশনে থাকবে, কিন্তু বন্ধুরা তারা পাঞ্জাব এফসি দলের এগেনস্টে যদি হেরে যায় ইস্টবেঙ্গল এফসি দল বা ড্র করে, তাহলে তো একটা ম্যাচ বেশি খেলে নিল, কোনোরকম পয়েন্ট তারা পেলো না বা 1 পয়েন্ট পেলো, তো একটু হলেও পয়েন্টের দিক দিয়ে পিছিয়ে যাচ্ছে। আর এইদিকে মোহনবাগান দল যদি ইন্টারকাশিকে হারিয়ে দেয়, তাহলে আবার পয়েন্টস টেবিলের তালিকায় বড় পরিবর্তন হয়ে 1 নম্বর স্থানে চলে আসবে মোহনবাগান দল। কিন্তু এইদিকে দেখতে হবে ইস্টবেঙ্গল এফসি দলের পাঞ্জাব এবং ইন্টারকাশি এফসি দলের এগেনস্টেই ম্যাচ রয়েছে, 2টি ম্যাচ। তো কোনোরকমভাবে পাঞ্জাব এফসি দল, এখন মোহনবাগান দল হয়ে গেছে পাঞ্জাব এফসি দল। পাঞ্জাব এফসি দল যদি ইস্টবেঙ্গল এফসি দলকে হারিয়ে দিতে পারে বা ড্র করে, তাহলে কিন্তু ভীষণ ভীষণ ভালো হবে। তারপরে ইন্টারকাশি এফসি দলের এগেনস্টে জয় আসলো কি না আসলো সেটা পরের ব্যাপার। এখন মেন যে টার্গেটটা, মেন যে নজরটা রয়েছে মোহনবাগান দলের, সেটা হচ্ছে পাঞ্জাব এফসি দল কোনোভাবে যেন ইস্টবেঙ্গল এফসি দলকে হারিয়ে দিতে পারে বা কোনোরকমভাবে আটকে দিতে পারে। দেখো, লোবেরা গোয়া ম্যাচে ড্র করার পর হতাশ, কিন্তু তারা চাইছে যে পরপর 3টে ম্যাচ জিতেই তারা চ্যাম্পিয়ন হবে। কিন্তু বন্ধুরা সেটা তো হবেই, কিন্তু শেষ অবধি সেই অবধি তো যেতে হবে। এমন না হয়ে যায় যেন ডার্বি ম্যাচে মোহনবাগান দলের এগেনস্টে ইস্টবেঙ্গল এফসি দল ড্র করলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে। এই রকম পরিস্থিতি আসলে তো সেই ব্যাপারটা আর আসলো না, সেই দৌড়টা, সেই সুযোগটা তো মোহনবাগান দলের থাকলো না। তাই আগের ম্যাচগুলোর দিকেও মোহনবাগান দলের নজর রাখতে হবে, যাতে করে মোহনবাগান দল কিছুটা হলেও এগিয়ে থাকে বা ইস্টবেঙ্গল এফসি দল কিছুটা পিছিয়ে থাকে, তাহলেই তো সেই রকম একটা জায়গায় যাবে। এমনও আমরা দেখেছি যে একটা সময় মোহনবাগান দলের এগেনস্টে ইস্টবেঙ্গল এফসি দলের ম্যাচ হয়েছে, যেখানে কিন্তু লাস্ট একটা ফাইনাল ম্যাচের মতো, যে ওই ম্যাচই ডিসাইড করে দেবে, কিন্তু সেখানে একটু হলেও এগিয়ে থাকতো যে ইস্টবেঙ্গল এফসি দল যদি ড্র করে তাহলেও তারা এগিয়ে যাচ্ছে বা চ্যাম্পিয়ন হচ্ছে বা যে কোনো একটা টুর্নামেন্টে ট্রফি জিতছে, এরকম পরিস্থিতি আগেও হয়েছে। তাই সেই রকম পরিস্থিতি যাতে না ঘটে তার আগেই কী করতে হবে, যে অপোনেন্ট অন্যান্য অপোনেন্ট দল যেন ইস্টবেঙ্গল এফসি দলকে হারিয়ে দেয়, তাতে কী হবে, মোহনবাগান দলেরই সুবিধা হবে। তো তাই জন্যই আজকে এই থাম্বনেলটা একটু অন্যরকম। আজকে ইস্টবেঙ্গল এফসি দলের এগেনস্টে নেক্সট যে ম্যাচটা রয়েছে পাঞ্জাব এফসি দলের, সেই ম্যাচটা মোটামুটি ধরে নাও যে পাঞ্জাব এফসি দলের ম্যাচ নয়, সেটা মোহনবাগান দলের সাথে ইস্টবেঙ্গল এফসি দলেরই ম্যাচ হচ্ছে। কারণ পাঞ্জাব যদি কোনো কায়দায় কোনোরকমভাবে ইস্টবেঙ্গল এফসি দলকে হারিয়ে দেয়, তাহলে কিন্তু সেটা মোহনবাগান দলের জন্য একটা লাভজনক ব্যাপার বা বিষয় হয়ে দাঁড়াবে।